আসসালামু আলাইকুম। এটা কি পিঠা কি চিনতে পারতেছেন? অনেকে এই পিঠাকে মেরা পিঠা বলে, অনেকে মুঠো পিঠা বলে, আবার অনেকে সাইয়া পিঠা বলে। আমাদের নোয়াখালীর ভাষায়, যেহেতু আমি নোয়াখালীর মেয়ে, আমাদের নোয়াখালীতে এটাকে সাইয়া পিঠা বলে। এক একজনে এটা এক একভাবে বানায়। আমার কাছে এইভাবে বানাতে অনেক ভালো লাগে এবং কি বাচ্চারা খুব পছন্দ করে, বিশেষ করে যারা নারকেল খেতে পারেন না এবং কি যাদের ডায়াবেটিস আছে তারা তো গুড়েরগুলো খেতে পারেন না। তারপরেও আপনারা যদি এভাবে গুড়টা দেন, অল্প গুড়ে কিন্তু আপনারা খেতে পারবেন। যে কেউ বাচ্চারাও খেতে পারবে এবং কি বড়রাও খেতে পারবে। আর এটা অনেকে বলে যে গুড় থেকে পানিটা নাকি বের হয়ে যায়, বা গুড়টাকে দিয়ে পিঠাটা বানানোর সময় পিঠাটা বানানো যায় না, সেজন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এটা এভাবে বানালে গুঁড়ো বের হবে না এবং এটা সুন্দরভাবে সবাই খেতে পারবে। আর যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু মাঝে যে গুড়টা দিয়েছে এটা আপনারা গুড় না দিয়েও এটা বানিয়ে খেতে পারবেন। এটা হাঁসের মাংসের সাথে খেতে ভালো লাগে, গরুর পায়ের সাথে খেতে ভালো লাগে, অনেক মজা লাগে। আপনারা বাসায় কে কীভাবে খান তো জানি না, কে কীভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এটাকে হাঁসের মাংস দিয়ে খেতে খুব পছন্দ করি। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের বুঝতে অসুবিধা না হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, বেল বাটনটি অল করে দিন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্টগুলো ফেলে আমি পরবর্তী রেসিপি দিতে আমার খুব ভালো লাগে। মনে হয় যে কেউ কমেন্ট করছে, কমেন্ট থেকেও অনেক সময় উৎসাহ পাওয়া যায়। আমি আপনাদেরকে এগুলো কিভাবে বানাচ্ছি বারবার করে দেখিয়ে দিচ্ছি। কয়েকটা পিঠা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। অনেকে এই পিঠাটা বানাতে পারেন না, অসুবিধা হয়, মনে হয় যে বলেন যে হাতের তালুর সাহায্যে আপনারা বানাবেন। এটা হাতের তালুর সাহায্যে হালকা করে ঘুরালে এরকম একটা মন বের হবে এবং কি পরবর্তী অংশটাও সেম প্রসেসে বের হবে। এটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি কিন্তু এটা শিখেছি আমার দাদুর হাতে। আমার আম্মুও কিন্তু এটা বানাতে জানতো না, এটা আমি আমার দাদুর হাতে শিখেছি। অনেকে এটা পারে না, এটা আমি জানি, কিন্তু তারা কি করবেন লম্বালম্বিভাবে এটা বানালে হবে, এটা কোনো অসুবিধা হবে না। এভাবে করে দেখেছেন কত সুন্দর করে আমি আলতো হাতে এটা বানাচ্ছি। এভাবে করে মুখটা প্রথমে বন্ধ করে দিবেন, এরপরে আপনারা হাতের তালুর সাহায্যে এই পিঠাটা বানাবেন। এভাবে করে দেখেছেন একটা পাশ হয়ে যাওয়ার পরে আমি আরেকটা পাশ ঘুরিয়ে নিচ্ছি। এভাবে করে সুন্দর করে পিঠাটা বানাবেন। আর এরপরে অনেকে বলেন যে এটা বাফে দেওয়ার জন্য অনেক কিছুর প্রয়োজন পড়ে। আসলে যে বানাতে পারে সে সব সিস্টেমেই বানাতে পারে। আমি একটা নর্মাল ভাতের পাতিলে পানি দিয়েছি, এরপরে প্লাস্টিকের খাঁচার উপরে দিয়ে বাফে দিয়েছি। 5 মিনিটে এটা হয়ে গিয়েছে। কি সুন্দর হয়েছে দেখেছেন, দেখতে কত সুন্দর লাগতেছে। আপনাদেরকে এটা ভেঙেও একটা আমি দেখাচ্ছি এটা কিভাবে বাংলে ও ভিতরে গুড়টা থেকে যায়, সেজন্য দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে। ভিতরে গুড়টা আমি দেখিয়ে দিচ্ছি বাফে দেওয়ার পরে কীরকম হয়। এটা দেখেছেন কত রসালো, দেখতে রসটসে মনে হচ্ছে। এটা অনেক সময় খেজুরের রস দিয়েও খেতে অসাধারণ লাগে। যারা এই পিঠাটা বানাবেন আমার রেসিপি দেখে তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এভাবে বাসা বানিয়ে সবাইকে চমকে দিন।